আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি হবিটেক বিডির আরেকটি নতুন ভিডিওতে। আজকে ভিডিওটিতে আমরা ফ্লাইস্কাই fsi6 অথবা i6x যে ট্রান্সমিটার রয়েছে সেটির অ্যাকচুয়াল রেঞ্জ টেস্ট করব। আসলে আমরা যখন শহরে থাকি তখন কিন্তু সেখানে অনেক মোবাইল নেটওয়ার্ক থাকে, তো সেখানে একটি ট্রান্সমিটারের অ্যাকচুয়াল রেঞ্জ টেস্ট করা পসিবল না। আমাকে অনেকেই কমেন্ট করে জানান ভাই ফ্লাইস্কাই fsi6 অথবা i6x যে ট্রান্সমিটার অথবা রিসিভার রয়েছে এগুলো রেঞ্জ কত। আজকে ভিডিওটিতে আমরা একটি ওপেন স্পেসে ফ্লাইস্কাই fsi6 অথবা i6 যে ট্রান্সমিটার রয়েছে সেটি অ্যাকচুয়াল রেঞ্জ টেস্ট করব। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও জানতে পারবেন এই ট্রান্সমিটারটির অ্যাকচুয়াল রেঞ্জ কত। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো আমরা ফার্স্টে দেখি আমরা রেঞ্জ টেস্ট আসলে কিভাবে করব। আপনারা যদি এই ধরনের i810B অথবা i6B যে রিসিভারগুলো রয়েছে সেগুলোতে কিন্তু টেলিমেট্রি রয়েছে, মানে আপনি ট্রান্সমিটার থেকে কিন্তু আপনার যে রিসিভার রয়েছে রিসিভার সে ভোল্টেজটা দেখতে পারবেন। তো আমরা টেস্ট এইভাবে করতে পারি যে আমাদের রিসিভার যখন আমাদের ট্রান্সমিটার রেঞ্জের বাইরে চলে যাবে, যেমন আমরা ধরি এই যে ট্রান্সমিটার এই রিসিভারটিকে যদি আমরা পাওয়ার ডিসকানেক্ট করে দিই, এই যে আমরা ডিসকানেক্ট করে দিয়েছি, তারপর এখানে দেখুন আমাদের ট্রান্সমিটার কিন্তু বিপ হবে এবং এখান থেকে কিন্তু আমাদের রিসিভারের সিগন্যাল চলে যাবে। আপনারা যারা i6B অথবা i10B রিসিভারগুলো ব্যবহার করবেন তারা কিন্তু এই সিস্টেমে আপনাদের রেঞ্জ টেস্ট করতে পারবেন। অন্যভাবে আপনারা চাইলে রেঞ্জ টেস্ট করতে পারেন। আপনাদের যদি এই 6B মানে টেলিমেট্রি সহ রিসিভারগুলো না থাকে সেক্ষেত্রে আপনাদের রিসিভারটি আপনাদের সাথে রাখবেন এবং আপনাদের ট্রান্সমিটারটি একজনের কাছে দিয়ে দিবেন। আপনার যখন রিসিভারটি নিয়ে হাতে থাকবেন, মানে ট্রান্সমিটারের সঙ্গে রিসিভার যতক্ষণ পর্যন্ত বাইন্ড থাকবে আপনাদের রিসিভার এলইডি কিন্তু সলিড থাকবে। যখনই দেখবেন আপনাদের রিসিভার এলইডি সলিড থেকে ব্লিঙ্ক করছে, মানে আপনাদের দুটি ডিসকানেক্ট হয়ে গেছে, রেঞ্জের বাইরে চলে গিয়ে, সেভাবে কিন্তু আপনারা চাইলে রেঞ্জ টেস্ট করতে পারেন। তো যেহেতু আমাদের এটা টেলিমেট্রি রয়েছে তাই আমরা রিসিভারটিকে একজনের হাতে দিয়ে দিব এবং ট্রান্সমিটারটিকে আমাদের হাতে নিয়ে আমরা দূরে যেতে থাকবো, দেখবো আমাদের এটি কত দূর পর্যন্ত কাজ করে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা এটিকে শুরু করে দিই। তো এই যে আমাদের রিসিভারটিকে আমরা একজনের হাতে দিয়ে দিয়েছি এবং আমাদের ট্রান্সমিটারটিকে আমরা আমাদের সঙ্গে বাইকের মধ্যে নিয়ে নিব। তো চলুন, তো এই যে আমরা যাওয়া শুরু করেছি। ওই যে ওখানে আমাদের মেম্বার আমাদের রিসিভারটি নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এখনো কিন্তু আমাদের যে রিসিভার রয়েছে সেটির সিগন্যাল কিন্তু আসছে। এই যে আমাদের সিগন্যাল কিন্তু এখন লুজ হচ্ছে, এই জন্য আমাদের একটি বাজার দিচ্ছে। এই যে রেঞ্জ চলে গিয়েছে আমাদের জায়গায়। তো এই যে আমাদের এখানে কিন্তু আমাদের যে ট্রান্সমিটার রয়েছে সেটি সম্পূর্ণ ডিসকানেক্ট হয়ে গিয়েছে রিসিভার থেকে। আমরা এই ডিস্টেন্সটিকে গুগল ম্যাপের সাহায্যে মেপে দেখেছি। আমরা এখানে প্রায় 400 মিটারের মতো রেঞ্জ পেয়েছি। আসলে 400 মিটার আপনাদের অনেকের কাছে কম হতে পারে, কিন্তু আপনারা ভিডিওতে যতটুকু দেখেছেন 400 মিটার কিন্তু অনেক দূরে। এত দূরে কিন্তু আপনারা চাইলেও আপনাদের ড্রোন অথবা বোট প্লেন যাই বলুন এত দূরে নিয়ে যেতে পারবেন না, অথবা নিয়ে গেলেও কিন্তু আপনারা তা খালি চোখে উড়াতে পারবেন না। তো আপনারা বুঝতে পারছেন, আপনারা যদি গ্রাউন্ডে ট্রান্সমিটারগুলোকে ব্যবহার করেন তাহলে প্রায় 400 মিটার পর্যন্ত রেঞ্জ পেয়ে যাবেন, কিন্তু এয়ারে অথবা আকাশের যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু দ্বিগুণের মতো রেঞ্জ পেয়ে যেতে পারেন। মানে ড্রোন অথবা আরসি প্লেন উড়ালে কিন্তু আপনারা আরও ভালো রেঞ্জ পাবেন, কারণ আকাশের মধ্যে কিন্তু কোনো বাধা থাকে না, কিন্তু আমরা যখন গ্রাউন্ডে টিকে টেস্ট করি আশেপাশে কিন্তু অনেক বাধা থাকে, যার ফলে আমাদের সিগন্যালগুলো লুজ হয়ে যায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।